বুঝি গা জ্বরে পুড়ে যাচ্ছে। বুঝি বুঝি দেখো কে এসেছে। বুঝি তুমি আমার কথা শুনতে পাচ্ছ? দেখো তাকিয়ে দেখো, রিটা এসেছে। রিটা তুমি ওখানে কেন দাঁড়িয়ে? এখানে এসো, বসো, বুঝির কাছে বসো। এসো বসো বসো, কামা। দেখো তোমার কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। রিটা এসে গেছে, তোমাকে একদম ঠিক করে দেবে। হাই ফিভার হয়েছে, কপালে হাত দিয়ে দেখো। থার্মোমিটার আছে? আমি একটু আগেই চেক করেছি, জ্বরটা কমছে না, 2-3 মধ্যেই ওঠানামা করছে। সিদিস আন্টি একটা ভেজা কাপড় মুখের ওপর দিয়ে রেখেছে, এতে জ্বর কমবে কি করে? ঠান্ডা লেগে তো আরো সিভিয়ার কেস হয়ে যাবে। বেশি জ্বর হলে জলপট্টি দিতে হয়, তাতে অনেক কাজ হয়। তোমার কাছে কেউ জানতে চেয়েছে কিছু? না, কিন্তু কারোর জানাটা যদি ভুল হয় তাহলে সেটা ঠিক করে দেওয়া উচিত, তাই না? যে এত কিছু জানে সে এটা জানে না যে এরকম একটা ন্যাস্টি কাপড় আর নোংরা জল দিয়ে এভাবে কেউ ট্রিটমেন্ট করে না। আন্টি, কিছু ফ্রেশ ওয়াইপস আর একটু পিউরিফাইড ওয়াটার হবে? আমি ভালো করে করে দিচ্ছি। হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। এই রাশি কি বলছে কি, ওগুলো নিয়ে এসো, যাও। ওকে বললে আন্টি? ও হাত ঠাত ধোয় না, প্রচন্ড নোংরা টাইপের। এই হাত পা ধুয়ে সব নিয়ে এসো তাড়াতাড়ি, কাম অন কুইক। রিটা তুমি একটু উজির কাছে থাকো, লুক আফটার হিম, আমি আসছি। প্রমথেশ মুখার্জি তোমার কে হন মৃন্ময়? আমার হ্যাঁ তোমার কে হন? আমি মানে আগের দিনের মতো আবার বলো না যে তুমি চেনো না। বিক্রমপুরের মুখার্জি বাড়ির নাম সবাই জানে, তারপর সেও মুখার্জি আর তুমিও মুখার্জি, সম্পর্ক তো কিছু একটা আছে। মুখার্জি বলে কি সম্পর্ক থাকতেই হবে স্যার? দেখো মৃন্ময়, এইটুকু একটা জিনিস জানাটা আমার কাছে কোনো ব্যাপার না, কিন্তু কথাটা আমি তোমার মুখ থেকে জানতে চাইছিলাম। তোমার চাকরির মায়া আছে নিশ্চয়ই? হ্যাঁ, আর না থাকলে ঠিক আছে, যদি থাকে তাহলে বলো প্রমথেশ কে? ছোট কাকা। এটা বলতে এত সময় নিচ্ছিলে কেন? হ্যাঁ, কিসের ভয় তোমার? না মানে আরে তুমি যা করেছো বেশ করেছো, আর তোমার জায়গায় আমি থাকলেও আমি হয়তো একই কাজ করতাম। যে বুদ্ধিশুদ্ধি তোমার থাকার দরকার ছিল ঠিক সেটাই তোমার আছে। আমার তো এরকম ছেলেই পছন্দ। কিন্তু স্যার চাকরিটা ওটা নিয়ে তুমি একদম চিন্তা করো না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তবে একটা জিনিস মাথায় রেখো, বিক্রমপুর কিন্তু এখন একটা ভীষণ সেন্সিটিভ ইস্যু হয়ে উঠেছে, আর ব্যাপারটা যত তুমি কাছ থেকে দেখবে তত লাভ হবে নন্দিনীর, বুঝেছ? রাশি তুমি অনেক কিছু করছো, জানি না এইসব করে তুমি কি প্রমাণ করতে চাও, কিন্তু কতগুলো কথা আমি তোমাকে খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিতে চাই। আমার এগেইনস্টে তুমি যা করেছো, ইনফ্যাক্ট এখনো করে চলেছো, তার জন্য ভেবো না আমি তোমাকে ছেড়ে দেবো। কি করেছি আমি? উজ্জ্বলের ভালো চাওয়াটাকে আপনি খারাপ বলছেন? ডোন্ট বি ওভার স্মার্ট রাশি। কি করেছো না করেছো তুমি খুব ভালো করে জানো। সেটা তো আপনার নিজের স্বার্থে লেগেছে তাই বলছেন, কিন্তু একবার মাথা ঠান্ডা করে চিন্তা করবেন তো, না আমি আপনাদের কোনো ক্ষতি চাইছি, না আমার গ্রামের ওই গরিব মানুষগুলো। তোমার ফিলসফিটা তুমি তোমার কাছে রাখো, শুধু একটা
কথা মনে রাখো, আমার এগেইনস্টে দাঁড়াবার ফল তুমি সারা জীবন বুঝতে পারবে। টিল ইওর লাস্ট ব্রেথ তুমি বুঝবে। সেটা তো বুঝি, আর এর জন্য আমি আপনাকে দোষ দিও নি, দেবও না। আমি জানি এটা আমার কপালের দোষ। কপালের দোষ? কটা দিন আসো তো এখানে, বুঝবে। আবার বোঝাবেন? কেন করবেন এত কষ্ট? না 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 না, তোমাকে বোঝাবো না, বোঝাবো তোমার কাকাকে। প্রমথেশ মুখার্জি, তোমার ছোট কাকা। ও বুঝুক অপলা রায়ের এগেইনস্টে কথা বলার ফলটা কি হয়। ও বুঝুক। কি করবেন? কি করবেন আমার ছোটকার সাথে? কিচ্ছু করবো না। আমি কে, কতটা আমার ক্ষমতা, তোমার ছোটকাকে একটু ভালো করে বুঝিয়ে দেবো। অবশ্য ওর বোঝা উচিত যে ওকে বাঁচাবার ক্ষমতা রাখে, সে আবার ওকে। আগেরবার তো আমার দয়াতেই ফিরেছিল তোমার ছোটকা সমথেশ। আমি তোকে বের করে এনেছিলাম জেল থেকে। এবার ঠিক তার উল্টোটা করার সময় এসেছে রাশি। দেখি খেয়ে নাও, দুজনে নাও। দাঁড়াও, ঠিক আছে ঠিক আছে। চুষুনে ও বাবা, এতগুলো পড়বো না, একটু কমিয়ে দাও আমাদের। যা পারবে দাঁতের পাতে দিয়ে দাও। মানেটা কি? দাদার পাতে দে মানে? দাদা খাবে কিনা জিজ্ঞেস করতে হবে নাকি? কি আশ্চর্যের কথা, ছোট ভাই দিলে তুমি খাবে না? জেঠু, ও জেঠু, আমাদের বাড়িতে পুলিশ এসেছে। মানে প্রমথেশ মুখার্জি বাড়িতে আছেন? জি, কি হয়েছে বলো আমায়, বলো না। কি দেখছো এদিক ওদিক? কষ্ট হচ্ছে? আমার দিকে তাকাও, দেখবে তোমার সব কষ্ট ঠিক হয়ে যাবে। ও ফৌজি, তুমি কথা শুনতে পাচ্ছ না? তুমি তাড়াতাড়ি ঠিক হতে চাও কি চাও না বলো? আমি কিন্তু তোমার উপরে রাগ করে নেই। তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, তারপর কিন্তু আমাকে লং ড্রাইভে নিয়ে যাবে। কি যাবে তো? কি হলো যে বলো আমায়। বাবা, কখন গেলে আর কখন এলে? এদিকে উজির ফিভার তো আরো বেড়ে গেল। কেন? তুমি তো পাশে বসেছিলে, ওর তো জ্বর কমে যাওয়ার কথা। বেশি কথা না বলে জিনিসগুলো রাখো। আর হাতটা ধুয়েছো তো? এটা কি দুধ এনেছো কেন? আমি তো আনতে বলিনি। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, এইটুকু দুধ খেলে ওর উপকার হবে। যেটা বলা হয়েছে সেগুলো করলেই ভালো হয়। আর এটা কি? যাও, সরাও এগুলো এখান থেকে, যাও।
ইনভেস্টিগেশন হচ্ছে, আনহাইজেনিকের চূড়ান্ত। যাও এগুলো এক্ষুনি সরা এখান থেকে, যাও।